হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। টেকনো আমাদের মাঝে তাদের আরেকটি নতুন দুর্দান্ত ফোন লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটি হলো টেকনো ক্যামন 19 প্রো। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে আপনাদের সাথে ফুল ডিটেলস আলোচনা করব। এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হবে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কত দামে লঞ্চ হবে। এছাড়া জানিয়ে দেব এই ফোনটি যে দামে লঞ্চ হচ্ছে এই দামে কি এই ফোনটি আপনাকে ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা। সো এই সকল বিষয়ে ফুল ডিটেল জানিয়ে দেবো আজকের ভিডিওতে। তাই আপনাকে বলবো যারা মিড বাজার সেগমেন্টে দুর্দান্ত একটি ফোন কিনতে চান তারা অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। চলুন আর কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন এবং এই ফোনটির ব্যাক প্যানেল দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির সামনে দেওয়া হয়েছে একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। এর নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার। সাথে দেওয়া হয়েছে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আর এই ফোনটির ডিজাইনটি হলো একটি বক্সি ডিজাইন, যার ফলে এই ফোনটি দেখতে কিন্তু অসাধারণ লাগছে। সো এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য পেয়ে যাবেন 6.8 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হলো 395। সো এই ফোনটির ডিসপ্লে সেকশনও কিন্তু এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে। বিশেষ করে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার কারণে স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের। এর অ্যাপারচার হলো f1.7। এই ফোনটির ব্যাক ক্যামেরা দেওয়া হয়েছে ওয়াইএসএস সাপোর্ট, যার ফলে আপনি নড়াচড়া অবস্থায় স্টেবিলাইজ ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে দেওয়া হয়েছে একটি 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স। এই লেন্সটি দিয়ে আপনি 2x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের ফটোগ্রাফি করতে পারবেন বাজেট বিবেচনায়। এখানে দেওয়া আছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের ফটোগ্রাফি করতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া আছে মিডিয়াটেকের হেলিও G96 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 12 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9 এর মতো গেম ভালোই স্মুথলি প্লে করতে পারবেন, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12। এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে HiOS 8.6। এই ফোনটিতে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এখানে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 65 মিনিটের মধ্যেই ফুল চার্জ করে নিতে পারবেন। এই ফোনটি ভালো বিষয় হলো এখানে দেওয়া হচ্ছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, যার ফলে আপনি একসাথে 2টি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এবং এখানে দেওয়া হয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। সো এই ফোনটির ওভারঅল সব কিছুই কিন্তু আমার কাছে বাজেট বিবেচনায় ভালো লেগেছে। এবং এই ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন। একটি হলো পোলার ব্লু, অন্যটি হলো ইকো ব্ল্যাক। আর এই ফোনটিতে স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে ইউএফএস 2.2 স্টোরেজ, সাথে দেওয়া হয়েছে LPDDR4X র্যাম। এই ফোনটি দুটি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্ট হবে 8/128GB এবং টপ ভেরিয়েন্টটি হবে 8/256GB। এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়ালভাবে পাওয়া যাবে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত দামে পাওয়া যাবে। এই ফোনটি অলরেডি কেনিয়াতে লঞ্চ হয়ে গেছে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে নেক্সট মান্থেই অফিসিয়ালভাবে পাওয়া যাবে। আর এই ফোনটির বেস ভেরিয়েন্টটি হবে ইন্ডিয়ান মার্কেটে 18 থেকে 19,000 রুপির মধ্যে এবং বাংলাদেশের বেস ভেরিয়েন্টটি হবে 22 থেকে 23,000 টাকার মধ্যে। এই ফোনটি কিন্তু 22 থেকে 23,000 টাকার মধ্যে বাংলাদেশে একটি ভালো ডিল হতে পারে, কেননা এই ফোনটিতে ভালো কিছুই প্রোভাইড করছে টেকনো। যেমন এই ফোনটির ক্যামেরা সেটআপ কিন্তু এক কথায় দুর্দান্ত, সাথে দেওয়া হয়েছে মোটামুটি ভালো মানের একটি গেমিং প্রসেসর এবং ফোনটির লুক ও ডিজাইন কিন্তু অসাধারণ। তাই যারা একটি ভালো লুক ও ডিজাইনের ফোন কিনতে চান, সাথে ভালো ক্যামেরা সেটআপ পেতে চান, তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন। এই ছিল টেকনো ক্যামন 19 প্রো এই ফোনটির একটি রিভিউ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।